সেদিন আমি কাঁদতাম আমার ছেলে দুমুঠো অন্ন খায় না বলে, আর আজও আমি কাঁদছি কেন জানি, আমার ছেলে দুমুঠো অন্ন আমায় দেয় না বলে। তাই মায়েদের কাছে বিনীত নিবেদন, যা পারবে তাই দেবে, কিন্তু দয়া করে যে মা বাবা এত কষ্ট করে মানুষ করলো, এই জগতে প্রতিষ্ঠা করলো, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রম। শাস্ত্রে বলছে ভগবানের সেবার আগেও তুমি যদি নিজের বাবা মাকে সেবা করতে পারো, জগতে কোনো ভগবানের দরকার পড়ে না। তাই বিনীত নিবেদন, কোনোদিন ওই বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাহলে বিদ্যার প্রকৃত স্বরূপ কি হলো না? বিদ্যার প্রকৃত স্বরূপ হলো প্রকৃত জ্ঞান অর্জন, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাওয়া যায় না, যেটা পেতে হয় এই হরিনাম সংকীর্তন থেকে। মায়েদেরকে যদি এখন বলি যে মা আপনার ছেলেকে আপনি কেন পড়াশোনা শেখাচ্ছেন, মায়েরা সঙ্গে সঙ্গে বলবে কেন? আমার ছেলেকে আমি পড়াশোনা শেখাচ্ছি কারণ আমার ছেলে যাতে বড় হয়ে একটা মস্ত বড় ডাক্তার হতে পারে, আমার ছেলে যাতে বড় হয়ে একটা মস্ত বড় ব্যারিস্টার হতে পারে, আমার ছেলে যেন বড় হয়ে একজন মস্ত বড় উকিল হতে পারে। কি তাই তো? তাই তো, যার জন্য একটু ছেলেটা একটু বড় হলেই তাকে আমরা পাঠিয়ে দিচ্ছি ইংলিশ মিডিয়াম স্কুলে। তারা ছোট্টবেলা থেকে এটা শিখে যায় যে সকালবেলা বলতে হয় গুড মর্নিং, কিন্তু বড়দের পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে হয় সেই রীতিবোধটাই আমরা ভুলে যাই। তাহলে বিদ্যা কোন স্বরূপ? বিবেকানন্দ বলেছিলেন বাবা, শিক্ষার আলো পেয়ে যদি না হয় আলোকময়, এমএ পাশ করে বলো লাভ কি তাতে হয়? আমরা এমএ পাশ করছি, পিএইচডি করছি, আর করে একটু যখন বয়স হচ্ছে বাবা মারা, বাবা মার হাতটা ধরে, আপনাদের ওদিকে ব্যবস্থা আছে কিনা জানি না, আমাদের ওদিকে খুব হয়, একটু বয়স বাড়লেই বাবা মার হাতটা ধরে পাঠিয়ে দিচ্ছি, সরকার থেকে ফেসিলিটি করে দিয়েছে। কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন গো মা? দুবেলা আমি যা খাই, আমি যা পাই, তাই না হয় ভগবানকে দিতাম আর বাবা মাকে খাওয়াতাম, আর সেটা না করে বাবা মার হাতটাকে ধরে পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রমে। এক মা বৃদ্ধাশ্রম থেকে বসে বসে বলছে, জানো জীবনে কত সুখ হলে এই বৃদ্ধাশ্রমে আসতে হয়। আমার ছেলেকে ছোট্টবেলা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছি, নিজে না খেয়ে নিজের ছেলেকে খাইয়েছি। সেদিন আমাকে কাঁদতে হতো, ছোট্টবেলা আমার ছেলে খেত না বলে আমাকে ওর পিছনে দৌড় করতে হতো, যে আমার ছেলে দুমুঠো অন্ন খায় না বলে। কিন্তু জানো বাবা, আজ এতগুলো দিন পার হয়ে গেল, কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম, আজ আমার ছেলেটা মস্ত বড় ডাক্তার হয়েছে। জানো, আজ আমার ছেলেটা এত বড় ডাক্তার যে তার বাড়ির এপার থেকে ওপারটা দেখা যায় না। বাড়িতে এত আসবাবপত্র হয়ে গেছে যে পুরানো জিনিসগুলোকে বাইরে বের করে দিতে হচ্ছে। জানো বাবা, আজ আমি বৃদ্ধাশ্রমে রয়েছি, আমার ছেলের বাড়িতে আমার থাকার জায়গা হয়নি ঠিকই, কিন্তু জানো আমার ছেলের ওই মস্ত বড় অট্টালিকার মতো বাড়িটাতে একটা অ্যালসেসিয়ান কুকুর রাখার জায়গা হয়েছে। জানো বাবা, সেদিন আমি কাঁদলাম আমার ছেলে দুমুঠো অন্ন খায় না, আর জানি না এই অভাগী
ভগবানের চরণে কি দোষ করেছিল, আজও সেই কষ্টটা আমাকে ছাড়লো না। আরো কি বললেন, না পতি পদং পূর্ণামৃত সাধনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। এই হরিনাম সংকীর্তনকে অমৃতের সাথে তুলনা করা হলো। অমৃত কেমন? আমরা আগেকার দিনের কোনো সিনেমা দেখলে বা যখন মহাভারতের গল্প পড়ি, বা এই খুব রিসেন্ট যেটা হয় সেটা হলো মহালয়া, সবাই দেখি, ছোট বড় সবাই দেখি। দেখবেন ওই যখন মহালয়া হয় সেখানে একটা গল্প দেয়া থাকে, ওই দেবতার অসুরদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সমুদ্র মন্থন করে সেখান থেকে পাওয়া গিয়েছিল অমৃত। যে অমৃত পেলে সে নাকি অমর হয়ে যায়। এই হরিনামকে অমৃতের সাথে তুলনা করা হয়েছিল। কি বলেন আপনারা? হরিনামটা কি অমৃত? অমৃত কি? মায়েরা বলবে কই আমাদের তো অমৃত ভালো লাগে না। আপনাদের এখানে তো প্রথমবার এলাম, কার কার কীর্তন ভালো লাগে একটু দুবাহু তুলুন তো দেখি। কার কার কীর্তন ভালো লাগে? আর যারা তুললেন না, যাদের যাদের হাত আছে তারা তুলুন, বাদ বাকি জনকে তোলার দরকার নেই। হাত আছে বলতে সবারটা নেমে গেল। যার যার হাত আছে, যাদের যাদের কীর্তন ভালো লাগে তারা একবার দুবাহু তুলুন তো দেখি। বেশ, খুব সুন্দর, সবার ভালো লাগে। তাহলে বলুন, আমাদের মুখে অমৃতটা কেন ভালো লাগে না বলুন তো? আজ ভালো লাগছে, কিন্তু বাড়িতে একবার চেষ্টা করুন, 10 দিন 11 দিন করতে করতে যখন হবে, 10 দিনে যদি না হয় 11 দিনের মাথায় হতে বাধ্য, হতেই হবে, না হয় কোনো পথই নেই। হয়তো 10 দিন হবে, দূর আমার ভালো লাগে না কীর্তন, কি যে 3 ঘন্টা ধরে বক বক করে বকে যায়, আমার মাথাতেই ঢোকে না, কি কীর্তন করব? বাবা তোমাদের কাছে খোল আছে, করতাল আছে, আমরা কি নিয়ে করব? কেন গো মা, এই দুটো হাত দিয়েছি না? একবার চেষ্টা করে দেখবেন, 10 দিন যদি না হয় 11 দিনের মাথায় হতে বাধ্য। এই কীর্তনকে অমৃতের সাথে তুলনা করলেন। আর কি বললেন, না সর্বাত্মা স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে এই কীর্তন থেকে সর্ব আত্মা স্নান হয়ে যায়। সামনাসামনি পুকুর টুকুর রয়েছে? সামনাসামনি পুকুর রয়েছে? বেশ, সেখান থেকে যদি 1 বালতি জল নিয়ে এসে স্নান করিয়ে দিই, সেই স্নান কেমন স্নান বলছে? এই যে আমি কীর্তন করছি, আমার উপকার, আপনারা শুনছেন, আপনাদের উপকার, যারা শুনবে না বলে ঘোরাঘুরি করছে তাদের উপকার, তাদের কানে তো মাইকের আওয়াজটা যাচ্ছে। বাড়িতে গোয়াল ঘরের ভেতরে যে গরুগুলো রয়েছে তাদের উপকার, রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের উপকার, অর্থাৎ একসাথে সকল আত্মা স্নান হয়ে যায়। হৃদয় গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে আজকে আমরা আস্বাদন করব বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু কর্তৃক শ্রীমান মহাপ্রভুর ধর্মের বিপ্লব। আমরা সবাই জানি বাবা, এখনো সে শ্রীবার অঙ্গনে মহাপ্রভুর করে যাওয়া সেই রীতি। 1 বৎসর কালীন মহাপ্রভু আমার করেছিলেন কি না হরিনাম সংকীর্তন। কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। তাই তো বলছে, তাই বলছে অসাধনে চিন্তা
কত বলবো তার কথা। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন। কোন ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান আমি সারা রাত্রির জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও। ভগবান বললেন, বেশ, অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেলাম, তোর দুতলা কেন, আমি 4 তলা করে দেব। কোন ভক্ত গিয়ে যদি ভগবানকে বলে, ভগবান আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তুমি শুধু আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও। ভগবান বললেন, বেশ, তোকে চিন্তা করতে হবে না, তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে। আবার যদি ভগবানকে গিয়ে কেউ বলি, ভগবান আমি সারা রাত্রির জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু আমাকে এই মায়ার সংসার থেকে মুক্তি পাইয়ে দাও। ভগবান বললেন, আবার এটাও চাস, এটাও চাস, আবার এই মায়ের সংসার থেকে মুক্তি পেতে চাস? বেশ, তাই হবে, আমি তোকে তাই দিয়ে দেব। কিন্তু কোন ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান আমি সারা রাত্রির জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে তোমার প্রেম বস্তুটাকে একটু আমায় দিয়ে দিও। ভগবান বললেন, না, ওটা হবে না। প্রেম বস্তু আমি যাকে তাকে দিতে পারবো না। কেন? এই প্রেম বস্তুটা আমি তুলে রেখেছি আমার নিজের মানুষদের জন্য। কারা সেই নিজের মানুষ? যারা আত্মসুখকে বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখকে নিজের করেছে। কারা তারা? যারা হলো বৃন্দাবনের ব্রজগোপীর দল, যারা আমার বলতে কিচ্ছু জানে না, তাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু ভগবানের চরণে তুলে দিয়েছে। আমার এই প্রেম বস্তুটা একমাত্র তাদের জন্য। কিন্তু কলিযুগে যখন ভগবান আবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, তিনি কিন্তু আর ভেদাভেদ করলেন না বাবা। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন, সবাইকে বলে দাঁড়ালো। কিন্তু এই হরিনামটা আমাদের কাছে এত তুচ্ছ হয়ে গেছে যে আজ আমরা নিতে চাই না, নিতে চাই না। যে এই হরিনাম নিয়ে কি হবে? যাকে এক কাজ করি, ব্যাংকে গিয়ে একটু বেশি করে টাকা জমাই, সেটা ডবল হবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, যেদিন এই ইহ জগৎ ছেড়ে আমাদের পরপারে চলে যেতে হবে, কিসের টাকা পয়সা, কিসের গাড়ি বাড়ি, কিসের ধন সম্পত্তি, কোনো কিছু আর কাজে লাগবে না বাবা। যেদিন 4 জনে মিলে কাঁধে করে ওই শ্মশানের দিকে নিয়ে যাবে না, মনে মনে ভাবতে হবে সারা জীবন যা আমরা কোনোদিনও বলতে পারিনি, সেই হরি বন্ধুর সঙ্গ পেয়ে সেদিন যেন আমরা অনায়াসে বলতে শুরু করি। কোনোদিনও বলিনি বাবা, হঠাৎ করে সেদিন ওই হরি বন্ধুর সঙ্গ কেন বলছি বাবা? দেখবেন কোনো বন্ধু কোনো বান্ধব সেদিন আমাদের কাছে থাকবে না, কোন বন্ধু বান্ধব কিচ্ছু মিলবে না। যার পাশে বসে আছে তাকে একবার জিজ্ঞাসা করুন, কিরে আমি যেদিন মারা যাবো তুই আমার সাথে যাবি? বলবে তুই যাচ্ছিস জান, আবার আমাকে ধরেছিস কেন? কেউ সাথ দেবে না বাবা, কিন্তু কেউ একজন তো সাথ দেবে। যাকে সারা জীবন ডাকলাম না, বুঝলাম না, সেই পরপারের সাথে কিন্তু সেই হবে। তাই সেদিন হরি বন্ধুর সঙ্গ পেয়ে আমরা যেন অনায়াসে বলতে শুরু করি। কি বলি? সখা হাতে দুটি ধরে নিয়ে চলো, আমি পথ খুঁজে ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে,
খুঁজে ফিরি আধারে। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজে ফিরি আধারে। ওগো কন্যা ওগো কন্ডারি জীবন খেয়া তুমি পার করো দুঃখ সাগরে। পার করো দুঃখ সাগরে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজে ফিরি আধারে। একবারে জুরা একবারে জুরা কমলে ক্লান্ত মনে কালী দেখা দুটি নয়নে। তুমি জাগা মনে সুপ্ত বাসনা। তুমি জাগাও মোরে সুপ্ত বাসনা। ওই বিধুর মধুর বাসরে স্তন্দ হৃদি কমলে পার করো সাগর। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ফিরি আধারে কত খুঁজে ফিরি আধারে কত খুঁজে ফিরি আধারে। সেদিন হরিবন্ধুর সঙ্গ পেয়ে যেন বলতে শুরু করি, প্রভু গো এতদিন করিনি ঠিকই, কিন্তু আচ্ছা আমার হাতটা ধরে তুমি এই সংসার থেকে আমাদের মুক্তি পাইয়ে দাও, আমাদের পর পারে নিয়ে চলো। কারণ হরিবন্ধুর সঙ্গ না করে আমরা যে পরপারে যাওয়ার রাস্তাটা ভুলে গেছি। তাই ভগবানকে উদ্দেশ্য করে বলি, তুমি আমাদের হাতটা ধরে নিয়ে চলো। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন। এমন ভগবান কি দেখা যায় গো ভাই? তাই বলছে, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যা। গোরা গুণ কহনে না যা। গোরা গুণ কহনে না যা। কহনে না যা। গোরা গুণ কহনে না যা। কত সব
চতুর আনন বরণ और नहीं पा गोरा गुण कहने न जाए गोरा गुण कहने न जाए गुण हरि बोल हरि बोल हरि बोल রে রাজা গোরা গুণ কহরে রাজা গোরা গুণ কহরে যদি আমরা গৌর চরণ সার করতে পারি, যার জন্য বলা হচ্ছে বেদ বিদ্যা সরধর সঞ্চানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা সরদর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে। বাবা বিদ্যার্জন করার দরকার নেই, বেদ জানার দরকার নেই, যদি আমরা গৌর চরণ সার করতে পারি। আমরা প্রবাদে শুনেছি বিশ্ব সে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি বাবা তাই তো? ভগবানকে পেতে দিলে কিন্তু যুক্তি খাড়া করলে হবে না, ভগবানকে পেতে হয় কি দিয়ে না ভক্তি দিয়ে। আমি অমুক যুক্তি খাড়া করব যে ভগবানকে দেখা দেখি, তাহলে কিন্তু হবে না বাবা। ভগবানকে পেতে গেলে লাগে কি না ভক্তি। যদি হৃদয় ভক্তিটুকু থাকে তাহলে কিসের এই বেদ বিদ্যা কিছু দরকার পড়বে না। যদি কতটা ভক্তি থাকলে যে একজন ভক্ত ভগবানকে পেতে পারে, তার উদাহরণ দিলেন কোথায় না মহাভারতের জীবন। যদি আপনারা বলেন অর্ধেক জন উঠে চলে গেল, কিসের জন্য গো? প্রসাদ পেতে? বেশ বেশ, তাহলে গল্পটা বলবো। মহাভারতের একটি গল্পে বলা হচ্ছে যে কতটা ভক্তি থাকলে তবে আমার গোবিন্দ চরণ পাওয়া যায়। মহাভারতের 5 ভাই অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম, এই 5 ভাই লাইন দিয়ে বসেছে খেতে। মা কুন্তী সব ছেলেদেরকে খাবার বেড়ে দিচ্ছেন। বাবা বড় দাদা যুধিষ্ঠিরকে খেতে দিয়ে ভীমের কাছে যখন খাবারটা নিয়ে এগিয়ে গেছে, ভীম আমার মায়ের হাতটাকে খপ করে চেপে ধরেছে। কিরে হাত চেপে ধরলি যে? বলে মা তুমি তো জানো আমি একটু খেতে ভালোবাসি, তা অনেকদিন ধরে আমার স্বাদ হয়েছে, তোমার হাতে খেয়ে কোনোদিন আমার পেট ভরে, তাই আজ আমার স্বাদ হয়েছে, আমি তোমার হাতে একটু পেট ভরে খাবো। বলে ঠিক আছে, সে নয় খাবি, আমি তো তোকে খেতেই দিচ্ছি। বলে না মা, আজ যে আমি খাবো, আমি খেয়ে যতটা খাবো তুমি আগে আমাকে সব খাবার দাও, আমি খেয়ে যদি কোনো খাবার বাঁচে তখন তুমি দাদাদের দিও। আগে আমি খেয়ে দিয়ে নিয়ে আমার পেটটা ভরাই, তারপর তুমি অন্য দাদাদের দেবে। এই কথাটা শোনার পর মায়ের একটু রাগ হয়েছে বাবা, কারণ হাতের তো 5টা আঙুলি সমান, সব ছেলেই মায়ের কাছে সমান। যে যেই ভীম বলেছে যে সব খাবার আমি খাবো, মা একটু রেগে গেছেন। কি খাওয়া ছাড়া কিছু বুঝলি না তুই? সারা জীবন শুধু খাই খাই করে গেলি, খাওয়া ছাড়া তুই কিচ্ছু শিখলি না। যেই না বলেছে বাবা, ভীম সঙ্গে সঙ্গে খাবার থালাটাকে রেখে উঠে পড়েছে। কিরে উঠে পড়লি যে? খাবি না? বলে না মা, আমি আজ আর খাবো না। বলে কেন, রাগ হচ্ছে? তোকে বলেছি বলে? বলে না মা, তুমি যে আমায় বললে না যে খাওয়া ছাড়া আমি কিছু শিখিনি, বলো না মা তোমার জন্য কি করতে হবে। তোমার এই ছেলে ভীম, মধ্য পাণ্ডব ভীম, সে আজ মায়ের কাছে বলছে মা
তুমি বলো না তোমার কি চাই, তুমি আর যা চাইবে আমি এই মুহূর্তে তোমার কাছে এনে উপস্থিত করব। বলে ও গায়ে বড় শক্তি, তাই তোর বড্ড অহংকার হয়েছে, পারবি যা চাইবো তাই দিতে? বলে হ্যাঁ মা, তুমি যা চাইবে আমি এক্ষুনি তোমার সামনে এসে হাজির করব। বলে বেশ। মাতা কুন্তী মনে মনে ঠিক করলেন এই কিছুক্ষণ আগে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ আমার চরণে প্রণাম জানিয়ে বলে গেছে যে পিসিমা দ্বারকায় একটু কাজ পড়ে গেছে, আমি কাজটা করে আবার শীঘ্রই ফিরে আসবো, তুমি আমায় বিদায় দাও। এই কিছুক্ষণ আগে, এখনো বোধহয় দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করতে পারেনি। এক কাজ করি, ভীমের কাছে বরং এটাই চেয়ে যাই, ভীম তুই বললি না আমি যা চাইবো তুই আমায় তাই দিবি, তবে শোন এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সামনে কৃষ্ণ দর্শন করা। ভীম হাসতে হাসতে বলছে মা তুমি সব থেকে সহজ চাওয়াটা আমার কাছে চেয়ে নিয়েছো, তুমি কৃষ্ণকে দেখতে চাইছো তো তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে কৃষ্ণ দর্শন করাচ্ছি। এই বলে ভীম প্রাসাদের ভেতরে গিয়ে সেই প্রাসাদ থেকে 80 মণ ওজনের সেই গদাটাকে বের করে নিয়ে এসেছে। কি মা ভীমের হাতে গদা থাকে তো, সেই গদাটাকে নিয়ে এসে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে যখন সেই পতিত গদাটা নিচের দিকে পড়ছে, সেই পতিত গদাটার নিচে ভীম নিজে নিজের মাথাটাকে রেখে চিৎকার করে বলছে মধুসূদন মধুসূদন। যেই না মধুসূদন বলে ডাক দিয়েছে, ভগবান দ্বারকার প্রাসাদে গেছিলেন, সত্যভামা রুক্মিণী সোনার পাত্রে করে জল এনেছে ভগবানের চরণখানি ধোয়াবে বলে। যেই না চরণ ধোয়াতে গেছে, ভগবান বাধা দিয়ে বলছে থাক থাক রুক্মিণী, আর চরণ ধুয়ে কাজ নেই, আমাকে এক্ষুনি যেতে হবে হস্তিনাপুর। কেন? এই তো আপনি এখানে এলেন, এই মাত্র তো এলেন, আবার হস্তিনাপুরে কেন যাবেন? রুক্মিণী তুমি দেখতে পাচ্ছ না মধ্য পাণ্ডব ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে, আমি যে বিপদভঞ্জন মধুসূদন, আমি কি ভক্তের ডাকে ডাক সাড়া না দিয়ে থাকতে পারি? আমাকে যে এক্ষুনি ছুটে যেতে হবে। এই বলে ছুটতে 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 হস্তিনাপুরে গিয়ে সেই পতিত গদাটাকে হাতে করে ধরে নিয়ে বলছে দাঁড়াও ভীম। কি করছো তুমি? মরো না ভীম, মরো না, মরো। তুমি যদি মরে যাও ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি যদি মরে যাও দুর্যোধনের উড়োভঙ্গ করবে কে? তুমি মরো না ভীম, তুমি মরো। সঙ্গে সঙ্গে ভীম মাতা কুন্তীর কাছে গিয়ে বলছে মা তুমি কৃষ্ণ দর্শন করতে চেয়েছিলে, এই দেখো তোমার কৃষ্ণ। মাতা কুন্তী ভীমের হাত দুটিকে ধরে বলছে ভীম এতদিন জানতাম তুই খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিস না, কিন্তু আজ বুঝছি জগতের সব থেকে বড় শিক্ষাটা তুই শিখে রেখেছিস, যেটা হলো বিশ্বাস। যদি না হৃদয়ে বিশ্বাস থাকে ভক্তি কোনোদিনও আসে। আজ মা হয়ে আমি তোর হাতে ধরে বলছি বাবা সারা জীবন যেন তোর মধ্যেই ভক্তিটুকু থাকে, এই বিশ্বাসটা থাকে। তাহলে কতটা বিশ্বাস থাকলে ভগবানকে লাভ করা যায়। তাই বলছি বেদ জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা
দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে বিধাতারে অধ্যয়ন তার মতো অন্ধের দর্পণে কি বাতা দেখা দর্পণে কি বাতা দেখা বিধাতারে অধ্যয়ন লোচন বিহীন দর্পণে অন্ধের কি বা কাজ দর্পণে অন্ধের কি বা কাজ তারা সাজাবা বিফল হলো এই জগতে তারি আত্মা দেওয়া তারি এই জগতে তারা সাজা বিফল হলো জগতে তারা সাজা তাই গৌর হরি বল, হরি বল। বিফল হলো যে জন আমার গৌর চিন্তা চিন্তা না করিল এই জগতে আসিয়াছে বিফল হলো যে জনে গৌর চিন্তা ওই চিন্তা না করিল জগতে আসা বিপদ
যেজন গৌর চিন্তা না করিল আসা যাওয়া বিফলে হলো যেজন গৌর চিন্তা না করিল আশা যাওয়া বিফল হলো যেজন গৌর চিন্তা না করিল আসা যাওয়া বিফলে হলো যেজন গৌর চিন্তা না করিল আসা যাওয়া বিফল হলো যেজন গৌর চিন্তা না করিল আসা যাওয়া বিফলে হলো যেজন গৌর চিন্তা না করিল আশা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল আসা যাওয়া বিফলে হলো আসা যাওয়া বিফলে হলো বেদ জানার দরকার নেই, বিদ্যা অর্জন করবার দরকার নেই, যদি আমরা গৌর চরণটা সার করতে পারি। তাই বলছে বেদ বিদ্যা দুহ নাহি জানে, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা দু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিতে ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। ঠাকুর নয়ন দিতে ভনে সেই তো কলি জানে, সর্বসিদ্ধি করো তলে তাল, সর্বসিদ্ধি করো তলে তাল। ভবে তার আশা সফল হলো, ভবেতে তার আশা যা আশা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চিন্তা, যেজন আমার গৌর চরণ সার করিল, ভবে তার আশা যাওয়া সফল হলো। যেজন গৌর চরণ ছাড় করিল আশা যাওয়া সফল হলো। যেজন গৌর চরণ সার করিল আশা যাওয়া সফল হলো। আশা যাওয়া সফল হলো। গৌর চরণ ছাড় করিল আশা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল আশা যাওয়া সফল হলো। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। আশা যাওয়া সফল হলো। আশা যাওয়া সফল হলো।